আচ্ছা, বাংলাদেশের মোবাইল বাজারে কিন্তু একটা বড়সড় পরিবর্তনের হাওয়া বইছে। সরকারি প্রতিষ্ঠান বিটিসিএল নিয়ে এসেছে তাদের নতুন মোবাইল সেবা। তো আজকের এই আলোচনায় আমরা দেখব এই নতুন প্রতিযোগী বাজারের পুরনো খেলোয়াড়দেরকে আসলেই টেক্কা দিতে পারবে কিনা। চলুন শুরু করা যাক। এই যে আমরা ডেটা প্যাক কিনি আর মাস শেষ হওয়ার আগেই ডেটা শেষ, এই সমস্যাটা তো আমাদের সবার, তাই না? তার উপর মেয়াদের মারপ্যাচে পড়ে কত গিগাবাইট যে এমনিতেই নষ্ট হয় তার তো কোনো হিসেবই নেই। এই ভোগান্তিটা মোবাইল ব্যবহারকারীদের জন্য খুবই পরিচিত একটা ব্যাপার। যেমন ধরুন গ্রামীণ ফোনের কথা। দেশের প্রায় সব জায়গায় তাদের চমৎকার নেটওয়ার্ক পাওয়া যায়, আর এটাই তাদের সবচেয়ে বড় শক্তি। কিন্তু এই নির্ভরযোগ্য সার্ভিসের জন্য গ্রাহকদের বেশ চড়া দামও গুনতে হয়। আর এই জায়গাটাতে কিন্তু একটা অসন্তুষ্টি তৈরি হচ্ছিল, একটা নতুন কিছুর চাহিদা তৈরি হচ্ছিল। আর ঠিক এই সমস্যার একটা সমাধান হিসেবেই সরকার মাঠে নামিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড বা বিটিসিএলকে। এটা কিন্তু শুধু আর একটা নতুন সিম না, বরং মোবাইল সেবা দেওয়ার একটা একেবারেই নতুন মডেল। এখন প্রশ্ন আসতেই পারে, এই এমভিএনও জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে, বিটিসিএল নিজেরা হাজার হাজার কোটি টাকা খরচ করে নতুন টাওয়ার বসাচ্ছে না। তারা বরং অন্য একটা অপারেটরের নেটওয়ার্ক ভাড়া নিয়ে নিজেদের ব্র্যান্ডের সার্ভিস দিচ্ছে। ব্যাপারটা অনেকটা এরকম যে নিজে একটা শপিং মল না বানিয়ে সেই মলের ভেতরে একটা দোকান ভাড়া নিয়ে ব্যবসা করা। এই যে একটা স্মার্ট চাল, এর কারণেই কিন্তু বিটিসিএলকে রাতারাতি সারা দেশে টাওয়ার বসানোর মতো বিশাল একটা খরচের বোঝা নিতে হচ্ছে না। ফলে তারা কি করছে? তারা পুরো মনোযোগটা দিচ্ছে গ্রাহকদের জন্য সস্তা আর আকর্ষণীয় প্যাকেজ তৈরির দিকে, আর সেবার মানটা কিভাবে আরও ভালো করা যায় সেদিকে। বিটিসিএলের এই পুরো সিস্টেমটার একদম কেন্দ্রে আছে তাদের আলাপ অ্যাপ। এই অ্যাপটা শুধু কথা বলার জন্যই না, বরং এটা তাদের পুরো সার্ভিসের একটা ডিজিটাল হাব হিসেবে কাজ করে। আর এর মাধ্যমে গ্রাহকদের জন্য বেশ কিছু ইউনিক সুবিধাও নিয়ে আসা হয়েছে। আর এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট কোনটা জানেন? কল রেট। আলাপ অ্যাপ ব্যবহার করে বাংলাদেশের যে কোনো নম্বরে কথা বলা যাবে মাত্র ৩০ পয়সা প্রতি মিনিটে। এটা কিন্তু বর্তমানে দেশের সবচেয়ে কম কল রেট। আর হ্যাঁ, অ্যাপটা ইনস্টল করলেই কিন্তু গ্রাহকরা ১৫ মিনিট ফ্রি টক টাইমও পাচ্ছেন। তো এবার আসা যাক আসল লড়াইয়ে। একদিকে নতুন খেলোয়াড় বিটিসিএল, আর অন্যদিকে বাজারের পাকা খেলোয়াড় গ্রামীণফোন। একজন গ্রাহকের জন্য কোনটা বেশি ভালো হবে? চলুন সরাসরি একটা তুলনা করে দেখি। দেখুন, টেবিলটা কিন্তু অনেক কিছু বলে দিচ্ছে। মাসিক খরচের দিক থেকে বিটিসিএল বেশ খানিকটা এগিয়ে আছে, কারণ তাদের টাওয়ার বসানোর খরচটা নেই। ডেটার ক্ষেত্রেও বিটিসিএল প্রায় আনলিমিটেড ব্যবহারের সুযোগ দিচ্ছে, যেখানে গ্রামীণ ফোনের ডেটা প্যাকগুলো লিমিটেড। তবে হ্যাঁ, গ্রামের দিকে নেটওয়ার্ক কভারেজের ক্ষেত্রে গ্রামীণফোন এখনও অনেক বেশি শক্তিশালী। শুধু আমরাই না, যারা অ্যাপটা ব্যবহার করছেন তারাও কিন্তু ফিডব্যাক দিচ্ছেন। যেমন গুগল প্লে স্টোরে একজন ব্যবহারকারী লিখেছেন যে অ্যাপের কোয়ালিটি আরও একটু ভালো করতে পারলে, মানে কল ড্রপ বা নয়েজের সমস্যাগুলো ঠিক করা গেলে, গ্রাহকের সংখ্যা আরও অনেক বেড়ে যাবে। এটা কিন্তু খুবই বাস্তব একটা চিত্র তুলে ধরে। এখানে কিন্তু শুধু দুইটা কোম্পানির লড়াই না, এটা আসলে দুইটা ভিন্ন চিন্তা ভাবনার লড়াই। বিটিসিএলের মডেলটা হলো বাসার ব্রডব্যান্ড লাইনের মতো, মাসে একবার বিল দিন আর ডেটা নিয়ে কোনো চিন্তা করবেন না। অন্যদিকে গ্রামীণফোনের মডেলটা হলো ভলিউম ভিত্তিক, মানে ডেটা শেষ তো আবার রিচার্জ করো। বিটিসিএল কিন্তু শুরু থেকেই চেয়েছে পুরো ব্যাপারটা যেন একদম সহজ হয়। রিচার্জ করা বা বিল দেওয়া এ সব কিছুর জন্য আর বাইরে দৌড়ানোর দরকার নেই। আলাপ অ্যাপের ভেতরে কয়েকটা ক্লিকে সব কাজ সেরে ফেলা যায়। তাহলে সব মিলিয়ে কি দাঁড়ালো? বিটিসিএলের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এর সহজ আর সাশ্রয়ী প্যাকেজ। কোনো লুকানো চার্জ বা অটো রিনিউয়ালের মতো জটিল ব্যাপার নেই। তবে যেহেতু এটা টেলিটকের নেটওয়ার্কের উপর চলছে, কিছু প্রত্যন্ত এলাকায় কভারেজ কিছুটা দুর্বল হতে পারে, আর তাদের কাস্টমার সাপোর্ট সিস্টেমটাও এখনও নতুন। অন্যদিকে গ্রামীণফোনের আসল চোটটা কোথায়? তাদের দেশজোড়া নেটওয়ার্ক আর নির্ভরযোগ্য সার্ভিস। তাদের মাইজিপি অ্যাপটাও বেশ গোছানো, কিন্তু এর জন্য বেশি টাকা দিতে হয়। আর তাদের ছোট ছোট মেয়াদের ডেটা প্যাকগুলো তো প্রায়ই গ্রাহকদের জন্য একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। তো এই লড়াইয়ে শেষ পর্যন্ত জিতবে কে? উত্তরটা কিন্তু খুব সহজ। এটা পুরোপুরি নির্ভর করছে একজন ব্যবহারকারীর নিজের চাহিদার ওপর। আসলে সেরা সিম বলে কিছু হয় না, প্রশ্নটা হলো কার জন্য কোনটা সেরা। ধরুন স্টুডেন্টদের কথা,
যাদের অনলাইন ক্লাস বা স্ট্রিমিংয়ের জন্য মাস জুড়ে ডেটা লাগে তাদের জন্য বিটিসিএল-এর ফিক্সড বিলের মডেলটা তো দারুণ একটা ব্যাপার। কিংবা যারা হেভি ডেটা ইউজার, মানে মাসে 100 জিবিরও বেশি ডেটা লাগে, তাদের জন্য এটা অনেক বেশি সাশ্রয়ী। বারবার ব্যালেন্স চেক করার কোনো ঝামেলার মধ্যেই যেতে হবে না। কিন্তু যাদের কাজের জন্য 100% নির্ভরযোগ্য নেটওয়ার্ক লাগে, যেমন ধরুন কর্পোরেট ইউজার অথবা যারা প্রায় দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যাতায়াত করেন, তাদের জন্য গ্রামীণ ফোনের শক্তিশালী কাভারেজ এখনও সেরা অপশন। কারণ একটা জরুরি কল ড্রপ হয়ে গেলে যদি ব্যবসায়িক ক্ষতি হয়, তখন এই বাড়তি খরচটা আর গায়ে লাগে না। চলুন এবারে ব্যক্তিগত পছন্দের বাইরে গিয়ে একটু বড় পরিসরে ভাবি। এই প্রতিযোগিতা বাংলাদেশের টেলিকম বাজারকে সামনের দিনগুলোতে কোন দিকে নিয়ে যাবে? আর এখানেই কিন্তু বিটিসিএল-এর হাতে আছে একটা বিশাল ট্রাম্প কার্ড। তারাই দেশের একমাত্র অপারেটর যাদের কাছে মোবাইল, ফাইবার ইন্টারনেট আর ল্যান্ডলাইন এই 3টা সার্ভিসেরই অবকাঠামো আছে। একটু ভেবে দেখুন তো, যদি এই সবগুলো সার্ভিস একটা প্যাকেজের আওতায় একটা বিনের মাধ্যমে চলে আসে, তাহলে বাজারের অন্য অপারেটরদের পক্ষে এর সাথে পাল্লা দেওয়া কতটা কঠিন হয়ে পড়বে। মানে শেষ পর্যন্ত বিটিসিএল-এর এই বাজারে আসাটা কিন্তু সব গ্রাহকের জন্যই একটা ভালো খবর। কারণ কেউ যদি সিম পরিবর্তন নাও করে, তারই লাভবান হওয়ার সম্ভাবনা আছে। বাজারে যখনই প্রতিযোগিতা বাড়ে, তখন সব কোম্পানি গ্রাহক ধরে রাখতে, নিজেদের সেবার মান বাড়াতে আর দাম কমাতে একরকম বাধ্য হয়। তো প্রশ্নটা থেকেই যাচ্ছে, এই নতুন সরকারি প্রতিযোগী কি পারবে মোবাইল ডেটার বাজারের লাগাম টেনে ধরতে? এর উত্তর তো সময় বলে দেবে। তবে একটা জিনিস পরিষ্কার, বাংলাদেশের টেলিকম বাজার সামনে আরও অনেক বেশি জমজমাট হতে চলেছে, এটা নিশ্চিত।